দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব স্পষ্ট হল ধনী শহরের তালিকায়। চলতি মাসে প্রকাশিত বিশ্বের ধনী শহরের তালিকা থেকে রাজধানী সিউলের পতন হয়েছে 5 ধাপ। বিশ্বের শীর্ষ 50টি ধনী শহরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগ ও অভিবাসন পরামর্শদাতা প্রতিষ্ঠান হ্যাডলি অ্যান্ড পার্টনার্স। এতে দেখা যায় গত বছরের তালিকায় 19তম স্থানে থাকা সিউল 5 ধাপে নেমে এবার জায়গা পেয়েছে 24-এ, যেটি তালিকায় অন্তর্ভুক্ত 50টি শহরের মধ্যে সবচেয়ে বড় পতন। তালিকা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে সিউলে $100 মিলিয়ন বেশি সম্পদ থাকা ব্যক্তির সংখ্যা 195 থেকে কমে 148-এ দাঁড়িয়েছে। 2013 থেকে 2023 সাল পর্যন্ত সিউলে 28% বাসিন্দা মিলেনিয়ার থাকলেও 2024 সালে তা 17%-এ নেমেছে। আর এই বিপর্যয়ের প্রভাব পড়েছে দেশটির ছোট বড় কোম্পানিগুলোতেও। দক্ষিণ কোরিয়াতে যারা প্রবাসী শ্রমিকরা রয়েছেন তারা খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আছে, কারণ বিদেশি শ্রমিকরা বর্তমানে কর্মঘণ্টা বেশি করতে পারছেন না। বিভিন্ন মিল কারখানায় তাদের কর্মঘণ্টা কম হচ্ছে। এই রাজনৈতিক পরিস্থিতি আসলে যত দ্রুত তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে, কোরিয়া তাদের পূর্বের শক্তিশালী অবস্থানে ফিরে আসবে। গত বছর থেকেই মার্কিন ডলারের বিপরীতে কোরিয়ার মুদ্রা ওয়নের মূল্য কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। কোরিয়ান কেন্দ্রীয় ব্যাংকের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও চেষ্টা করছেন যে যথেষ্ট পরিমাণ এটাকে মানটাকে ধরে রাখার জন্য, এবং সে কারণে তারা কিন্তু তাদের যে জাতীয় যে ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা গত 6 মাসে সেপ্টেম্বর থেকে শুরু করে এই পর্যন্ত আসলে 3.75 থেকে 2.5% পর্যন্ত নামিয়ে নিয়ে এসেছেন। কিন্তু এটার কারণে যেটা হচ্ছে, যারা বিদেশি ইনভেস্টর বা এখানকার যারা লোকাল ইনভেস্টর আছে তারা কিন্তু ইন্টারেস্ট রেট কমের কারণে কিছুটা তাদের যে ক্যাপিটাল আউটফ্লো যেটা আমরা বলি, অর্থাৎ হচ্ছে মার্কেট থেকে আসলে মানে ইনভেস্টমেন্ট সরিয়ে নেওয়া, এই বিষয়টাও কিন্তু একটা চ্যালেঞ্জিং অবস্থা দাঁড়িয়ে। এদিকে ধনী শহরের তালিকায় সিউলের পতনের কারণ হিসেবে সম্পদের বহির্গমনকেও চিহ্নিত করেছে দ্য কোরিয়া হেরাল্ড। দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অস্থিরতা এর প্রভাব পড়েছে কোরিয়ার প্রতিটি স্তরে। স্থানীয় বিনিয়োগকারীরাই খুঁজছেন ভিন্ন পথ, যার কারণে পিছিয়ে পড়তে হয়েছে বিশ্বের ধনী শহরের তালিকা থেকেও। তবে জুনে প্রেসিডেন্ট নির্বাচনের পর অর্থনৈতিক সংকট নিরসনে দেশটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।